হে আমার রব, হে আল্লাহ, আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে অন্তর্নিহিত ও মুক্তিদায়ী প্রক্রিয়া আত্মার পরিশুদ্ধি নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু। আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি রাত যেন হয় আপনার সাথে মিলনের রাত। আমি জানি আমার আমলনামা যেন পুণ্যের আলোয় ভরে যায়, আর সেই পথ হল আত্মার পবিত্রতা। আমার গভীর দোয়া যেন এই পবিত্রতাকে আকর্ষণ করে। আমার রব, আমার এই আত্মা, এটি হলো আপনার শ্রেষ্ঠ সৃষ্টি যা আপনি আমাকে আমানত হিসেবে দিয়েছেন। কিন্তু হে আল্লাহ, দুনিয়ার লোভ, মোহ ও গুনাহের কালিমাইকে ঢেকে দেয়। এই অপবিত্রতাই আমার কালবুন সালিমকে কঠিন করে তোলে। এই নোংরামি আমাকে আপনার ঐশী আনন্দের অনুভূতি থেকে বঞ্চিত করে। কিন্তু হে আল্লাহ, যখন আমি আপনার আল কারিব নামের সামনে একাকিত্বে আপনার রহমতের দিকে চেয়ে কাঁদি, তখন আমার সব দুঃখ ও লজ্জা ধুয়ে যায়। মনে হয় আমার সেই অশ্রু যেন আপনার পবিত্রতা থেকে আসা এক পানি যা আমার আত্মার সব ময়লা ধুয়ে দিচ্ছে। এই পরিশুদ্ধি আমার সর্বোচ্চ চাওয়া। আমি চাই, হে আল্লাহ, আমার এই আত্মা যেন আপনার আল কুদ্দুস নামের প্রতিধ্বনি হয়। আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার পরীক্ষার জন্য প্রস্তুত থাকে, কারণ একটি পবিত্র আত্মাই সেই পরীক্ষায় সফল হতে পারে। এই পবিত্রতাই যেন আমার ফিরে না আসার পথে ইস্তেকামাতের শক্তি হয়। হে আল কুদ্দুস, হে আল আজিম, আমার এই দোয়াকে আপনি কবুল করুন। আমার আত্মাকে আপনি তাজকিয়াহের মাধ্যমে পবিত্র করুন। আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই স্থায়ী পবিত্রতা আমার হৃদয়ের সঙ্গী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 290তম পর্ব নিয়ে উপস্থিত। আমরা আজ ঈমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো যা মুমিনের আত্মিক মুক্তি ও আল্লাহর নৈকট্য লাভের অপরিহার্য শর্ত। তা হল তাজকিয়াতুন নফস, অশ্রু ও আল কুদ্দুসের মাধ্যমে আত্মার ধৌতকরণ। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkanth.com। আজকের এই মোনাজাতটি সেসব বান্দার জন্য যারা জানেন একমাত্র পরিশুদ্ধ আত্মাই আল্লাহর সাথে মিলিত হতে পারে। প্রথম অংশ, পবিত্রতার দর্শন, নফস ও আল কুদ্দুস। আত্মার পবিত্রতা কেন জীবনের চূড়ান্ত লক্ষ্য? কিভাবে আল্লাহর নাম আল কুদ্দুসের পরিশুদ্ধির আকাঙ্ক্ষা বাড়ায়? আত্মার 3টি স্তর। ইসলামে আত্মা বা নফসের 3টি প্রধান স্তর রয়েছে। আম্মারাহ, মন্দ নির্দেশক যা গুনাহের দিকে প্ররোচনা দেয়। লাওয়ামাহ, তিরস্কারকারী যা গুনাহ করলে অনুশোচনা করে। মুতমাইন্নাহ, প্রশান্ত যা আল্লাহর সাকিনা লাভ করে স্থির হয়। আপনার চাওয়া হলো আপনার আত্মাকে লাওয়ামাহ থেকে মুতমাইন্নাহ স্তরে নিয়ে যাওয়া। আল কুদ্দুস ও শুদ্ধি। আল্লাহ বলেন, আল কুদ্দুস যিনি সব অপূর্ণতা ও অপবিত্রতা থেকে মুক্ত। আপনার রবের সাথে মিলনের জন্য আপনার অন্তরের ঘরকে পবিত্র করা অপরিহার্য। এই পবিত্রতা আসে আল কুদ্দুসের স্মরণে। ইখলাস ও অহংকার। আত্মার অপবিত্রতা হল অহংকার ও লোক দেখানো আমল। খাঁটি ইখলাস হল সেই অস্ত্র যা এই অপবিত্রতাকে দূর করে। আপনার আমল নামাকে শুদ্ধ করার জন্য ইখলাসের বিকল্প নেই। বাসিরাহ ও পাথেয়। আখিরাতের চোখ আপনাকে শেখায়। এই আত্মার পবিত্রতাই হল আপনার আখিরাতের পাথেয়। দ্বিতীয় অংশ, পবিত্রতার আমল, অশ্রু ও মুহাসাবাহ। কান্না কিভাবে আত্মার ময়লা ধুয়ে ফেলে? তাজকিয়াহ অর্জনের জন্য মুমিনের দৈনন্দিন আমলগুলো কি হওয়া উচিত? তাওবাহ ও চোখের জল। আপনার অশ্রু হল আপনার আত্মার গোপন স্বীকারোক্তি। এই জল আপনার গুনাহকে ধুয়ে ফেলে এবং আপনার কঠিন অন্তরকে নরম করে। এই কান্নার শান্তি আপনার শুকরিয়ার প্রতিদিন। মুহাসাবাহ, আত্মপর্যালোচনা। প্রতিদিন রাতে মুহাসাবাহ করা, আপনার প্রতিটি নতুন পদক্ষেপ এবং প্রতিটি মুহূর্তের হিসাব নেওয়া। এই পর্যালোচনা আপনার আত্মাকে জাগ্রত রাখে এবং গাফলাত থেকে মুক্ত করে। নির্জনতার সাধনা। রাতের একাকিত্বে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা। এই নির্জনতার সাধনা আপনার
মুরাকাবাহ বাড়িয়ে তোলে। আপনি যখন জানেন আপনার রব আপনার সাথেই আছেন, তাই আপনি সত্য ছাড়া আর কিছু বলেন না। সবর ও ইয়াকিন, আইয়ুবের সবরের মতো ধৈর্য রাখা। সবর প্রমাণ করে আপনি আপনার নফসের প্ররোচনাকে জয় করেছেন। আপনার দোয়া কবুলের বিশ্বাস এই তাজকিয়াহকে অবিরাম চলতে সাহায্য করে। তৃতীয় অংশ, ফল, ইস্তিকামাত ও হুসনুল খাতিমা। এই আত্মার পবিত্রতা মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে? কিভাবে এটি ইস্তিকামাত ও শেষ আমলকে নিশ্চিত করে? ইস্তিকামাতের স্তম্ভ। তাজকিয়াতুন নফস আপনার ফিরে না আসার পথে চলার জন্য সবচেয়ে মজবুত ভিত্তি। একটি পবিত্র আত্মা কখনোই বাতিলের দিকে ঝুঁকে পড়ে না। এই পবিত্রতাই আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য এনে দেয়। সাকিনাহ ও মুক্তি। পরিশুদ্ধির পর আত্মা চূড়ান্ত সাকিনাহ লাভ করে। তখন মৃত্যু হয় ভয়ের বদলে মিলনের বার্তা। আপনার রহমতের আশা তখন নিশ্চয়তায় পরিণত হয়। হুসনুল খাতিমা। আপনার জীবনের শেষ দিনটি যেন এই পবিত্র আত্মা নিয়ে আপনার রবের কাছে ফিরে যাওয়ার দিন হয়। আপনার শেষ আমলটি হবে আল্লাহর ঐশী প্রেমের ওপর চূড়ান্ত আত্মসমর্পণ। আপনার হুসনুল খাতিমা হবে এই আত্মার পবিত্রতার পুরস্কার। হে আমার ভাই, আমার বোন, আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আপনার রব আপনার এই জীবনকে আত্মার শুদ্ধতা ও শান্তির আলোয় পূর্ণ করুন। হে আল্লাহ, হে আল কুদুস, হে আল মুতমাইন্নাহ, হে আল আযীম, আমি যখন আপনার কাছে কাঁদি আমার আত্মাটা পবিত্র হচ্ছে। আমার তাজকিয়াহকে আপনি আমার মুক্তি ও জান্নাতের কারণ বানান। হে রব, আমার কালবুল সালিমকে আপনার নৈকট্যের জন্য উন্মুক্ত করুন। আমার ইস্তিকামাতকে এই আত্মার পবিত্রতার মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে গুনাহ ও অহংকার থেকে রক্ষা করুন। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত পবিত্রতার ওপর হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই আর আত্মার পরিশুদ্ধি চাই। আর আমার দোয়াকে নিশ্চিত বিশ্বাসীদের দোয়ার মতো করুন। হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার পরীক্ষার জন্য প্রস্তুত থাকে, কারণ একটি পবিত্র আত্মাই সেই পরীক্ষায় সফল হতে পারে। এই পবিত্রতাই যেন আমার ফিরে না আসার পথে ইস্তেকামাতের শক্তি হয়। হে আল কুদ্দুস, হে আল আযীম, আমার এই দোয়াকে আপনি কবুল করুন। আমার আত্মাকে আপনি তাজকিয়াহের মাধ্যমে পবিত্র করুন। আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই স্থায়ী পবিত্রতা আমার হৃদয়ের সঙ্গী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।